বিহানকে সুস্থ করে তোলার পর কম্পাস অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিহানের মা বিহানের কেবিনে আসলে কম্পাস তখন বলে, মা তুমি কাল বিহান স্যারের কাছেই থাকো, আমি বিহান স্যারের রিপোর্টগুলো নিয়ে একটু রিসার্চ করব। সঙ্গে সঙ্গেই বিহানের মা বলে ওঠে, ঠিক আছে, আমি কাল বিহানের কাছেই থাকবো। এরপর দেখা যায় কম্পাস রিপোর্টগুলো নিয়ে ল্যাবে রিসার্চ করতে থাকে, আর সেখান থেকে কম্পাস একটা মেডিসিনও তৈরি করে ফেলে। কম্পাস সেই মেডিসিনটা এনে ডক্টরকে দেখায় এবং ডক্টর সেটা দেখে বলে, আমরা কোনো পেশেন্টকে কোনো ওষুধ দিতে গেলে সেটা সার্টিফিকেট যুক্ত ওষুধ দেই, এছাড়া পেশেন্টের ক্ষতি হতে পারে। তখন ঋতুজা চৌধুরী ডক্টরকে বলে, কম্পাস যা করবে আমার ছেলের ভালোর জন্যই করবে, আমি কম্পাসের পাশেই আছি। ডক্টর আপনি এই ওষুধটা বিহানের শরীরে দিন। ডক্টরও সেই মেডিসিনটা বিহানের মায়ের কথা মতো বিহানকে দেয়। কিছুক্ষণ পরেই বিহানের হার্টবিট ড্রপ করতে শুরু করে। এটা দেখে বিহানের মা ও কম্পাস দুজনেই ভয় পেয়ে যায়। তার কিছুক্ষণ পর বিহান রেসপন্স করলে তখন ডক্টর বলে ওঠে, সাব্বাস কম্পাস, আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি সত্যিই খুব ব্রিলিয়ান্ট, তোমার এই রিসার্চটা সাকসেস হয়েছে, তোমার ঔষধে বিহান সুস্থ হয়ে উঠেছে। এ কথা শুনে কম্পাস এবং বিহানের মা ঋতুজা চৌধুরী দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বিহানের সেন্স ফিরে এলে তার মাকে দেখে সঙ্গে সঙ্গে মা বলে ডেকে ওঠে। তখনই ঋতুজা চৌধুরী বিহানের মাথায় হাত রেখে বলে ওঠে, হ্যাঁ বাবা, আমি তোর পাশে আছি, আর তোর এই সুস্থতার সম্পূর্ণ কারণই হলো কম্পাস। কম্পাসের রিসার্চের মেডিসিন দ্বারাই তুই সুস্থ হয়ে উঠেছিস। একথা শুনে কম্পাসের দিকে তাকায় বিহান। এরপর কম্পাস বিহানের কাছে গিয়ে বলে ওঠে, বিহান স্যার, আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, আপনার এই অবস্থা যে করেছে সেই অপরাধীকে আমি সকলের সামনে নিয়ে আসবো। এই বলে কম্পাস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় কম্পাস ঋতুজার ঘরে গিয়ে ঋতুজাকে আস্তে আস্তে বলে, আমি ল্যাবে রিসার্চ করার সময় ল্যাবে একটা রেকর্ড লাগিয়ে দিয়েছিলাম, এই রেকর্ডের মাঝে আমি কোনো না কোনো কিছু পাবো, এখন শুধু ওই প্রমাণটা জোগাড় করার পালা। এরপর দেখা যায় কম্পাস সেই রেকর্ডটা খুলে নিয়ে আসে, একা একা সেই রেকর্ডগুলো শুনতে থাকে। এক পর্যায়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে অভিজ্ঞান দত্তের কথা বলা শুনতে পাই কম্পাস। সঙ্গে সঙ্গে কম্পাস বিহানের মাকে ডেকে বলে ওঠে, মা এক্ষুনি এখানে আসো, আমার মনে হয় আমি প্রমাণ পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে সেই হেডফোনটা বিহানের মায়ের কানে লাগিয়ে দেয়। সব কথা শোনার পর ঋতুজা চৌধুরী কম্পাসকে বলে ওঠে, এবার কাল কোর্টে আসল অপরাধী সকলের সামনে আসবে, এই প্রমাণই আমার জন্য মুখ্যমস্ত্র। এই কথা বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋতুজা চৌধুরী। এরপর দেখা যায় পরদিন সকালে কম্পাসকে নিয়ে কোর্টে হাজির হয় ঋতুজা চৌধুরী, আর সেখানে কোর্টের মধ্যে সেই প্রমাণটা জমা দিয়ে বলে ওঠে, আসল অপরাধী এখানে আমাদের মাঝে আছে, যে কম্পাসকে ফাঁসাতে চেয়েছিল তার সকল প্রমাণ এই রেকর্ডারের মধ্যে রয়েছে। সবটা শুনলে আসল সত্যটা জানতে পারবেন। সঙ্গে সঙ্গে জজ সাহেব সেই রেকর্ডারটা সকলের সামনেই চালাতে বলেন। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।